হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নদীর জলরাশি, আর সেই সঙ্গে এই দেখতে পাচ্ছেন ধসকুল। আর এই মাছ দিয়ে ধসকুলের এই নদীমাতকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে রক্ষা করা যায়। আর এরপরে এই দেখুন ফিশারি রয়েছে, যেখানে মাছ চাষ করা হয়েছে। ফিশারিতে মাছ চাষ করা হয়েছে। আর এই নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে, সেই অনুযায়ী প্রকৃতির লীলা চলছে। আর আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই নদীকূল ভেঙে যাওয়ার জন্য নদীকূল মেরামতের কাজ চলছে। দেখতে পাচ্ছেন একদিকে যেমন ভাঙছে, নদীর অপর দিকে গড়ছে। ওপরে দেখুন জঙ্গলই আর জঙ্গল। ওই দেখতে পাচ্ছেন নদীর মধ্যে 3টি ড্রাম ভাসছে। ওগুলো জেলেরা ড্রাম দিয়ে লগি করে গেছে। এখন মোরানি চলছে, কোটালের সময় আবার নদীতে জাল দেবে। তো বন্ধুরা, এই নদীর এক কূল ভেঙে গেছে। এই বাউন্ডারিতে বাঁশ দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা চলছে। আপনারা সেটা দেখাবোই, দূরে কাজ চলছে, আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, দেখাবো কেমনভাবে আমাদের এই নদী বাউন্ডারিতে বাঁধ দেওয়া হয়। আপনাদের সেটাই দেখাবো। দেখতে পাচ্ছেন কেমনভাবে ভেঙে গেছে। আর বর্ষাকাল বিশেষ করে বেশি বিপর্যয় দেখা দেয় নদী উপকূলবর্তী এলাকায়। তো সেই কারণে লোকজন সব এই নদীর বাঁধ এলাকাগুলিতে মেরামত করার জন্য লেগে রয়েছে। বাঁশ দিয়ে, দড়ি দিয়ে, পেরেক দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মেরামত করা যায়। আপনাদের সেখানেই নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের কেমনভাবে মেরামতি কাজ চলছে। সুন্দরবন এরিয়া, নদী উপকূলবর্তী এরিয়া, সুন্দরবনের নদী এটা দেখতে পাচ্ছেন। এই নদীতে প্রচুর মাছ, কাঁকড়া, চিংড়ি এবং মাঝে মাঝে কুমির দেখা যায়। ওদিকে জঙ্গলে বাঘ রয়েছে। এখানে কাজ চলছে বাউন্ডারির, যাতে ভেঙে না যায় সেই কাজ চলছে। টকটক আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন কেমনভাবে কাজ চলছে। সবাই মিলে বাঁশের লগি মারছে। ধুয়ে যায় তার জন্য ব্যবস্থা হচ্ছে, যাতে মাটির ধসে না যায়। ধুয়ে না যায়, ওদিকে ধসে গেলে ওর গায়ে আটকাবে, ধসে না যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লগি মারা হচ্ছে, বাঁশের লগি, যাতে মাটি ধসে না যায়। তার জন্য নদী বাউন্ডারি মেরামত করার কাজ চলছে। দেখতে পাচ্ছেন কেমনভাবে কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন একজন মারছেন, অপর দিকে আর একজন মারছেন। নিচে আর একটি বাঁধ দেওয়া হয়েছে, কিন্তু সেটা ভেঙে গেছে। ওইদিকে দেখুন ভেঙে গেছে। তার জন্য ওপরে বাঁধটার আবার প্রয়োজন পড়েছে, যাতে মাটিটা ধসে না যায়। সেই কারণে বস্তা দিয়ে মাটি ফেলা হবে। বস্তা দিয়ে মাটি ফেলা হবে, যাতে ধসে না যায়। হ্যাঁ বলছি, বাঁধটা মেরামতের জন্য নিচে একটা পাইলেন করা হয়েছিল, সেটা বলদা পাইলেন, সেটা মেরামত ঠিক হয়নি। তার জন্য আবার উপরে মেরামত করে বস্তা দিয়ে পাইলেন করা হবে, মাটিটা যাতে না ধুয়ে যায়, এর জন্য ব্যবস্থা করা হয়েছে। এখন বাঁশ পাইলেন করা হচ্ছে, এরপরে বস্তা নিচে দিয়ে মাটি দিয়ে মাথা করা হবে, যাতে ভেঙে না যায় জিনিসটা। দেখতে পাচ্ছেন একদিকে ভেঙে গেছে, তার জন্য উপরে পাইলন আবার করা হচ্ছে।
বাঁশ দিয়ে পাইলেন কাজ চলছে। একের পর এক মেরে মেরে মাছগুলোকে মাটির মধ্যে ঢোকানো হচ্ছে। টানবে কি হতো? কি পিরেক বলে গো? এটা বড় কি পিরেক বলে ওটাকে? একটা গুল পিরেক, গুল পিরেক দিয়ে মাছ কাটানো হচ্ছে, মাছ কাটানো হচ্ছে যাতে মাছ সরে যায়। মাছে যে মাছগুলো পাইলেন দেওয়া হচ্ছে সেই পাইলেনগুলো যাতে সরে না যায়। এবার টানতে হবে, কেন ঢুকে যাবে কিন্তু। এই ননিদা ওপরে বাঁধো, এই ওপরে ওটাকে দড়ি বাঁধো, দড়ি বেঁধে টানো। মাথা বাড়াও, তুমি দাও হাত করে। না হয় না, একটু থেকে গেছে। আমাদের লাগবে, দড়ি টানো। এ পাঁচটা এটা মেরে দে। হ্যাঁ দিতে থাকবে। হ্যাঁ ওই যেটা মেরেছে ওইটা মা মারলে টানটা যেতে। এই হচ্ছে বাউন্ডারি, বাউন্ডারি ধসে যাচ্ছে, যার জন্য বাঁধ দেওয়ার কাজ চলছে। পিরেক দিয়ে মাছগুলিকে আটকে দেওয়া হচ্ছে যাতে মাছগুলি শক্তপোক্তভাবে ধরে থাকে একটার সাথে আর একটা। দড়ি বাঁধো, দড়ি টানো। মুকুটটা নিয়ে ওই খোঁড়ার ওখানে মেরে দেয়। পারবে ওই সুযোগ এটা মেরে দেয়। এই মাছের লগি মারা হচ্ছে। ওইটা 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 এটা এটা আরে বের না, আরে বের না। দড়ি দিয়ে বেঁধে টানো। মাছটাকে টান টান করা হচ্ছে যাতে মাছটা সরে না যায়। টানো দড়িটা, টানো, টানলে তো টান হবে। হ্যাঁ টানো, সে বের পড়ে গেছে। একটা ফাঁসি করে উপরে লেগে দাও না। হচ্ছে সুন্দরবন নদী, নদী উপকূলবর্তী এলাকায় বাউন্ডারিতে বাঁধ দেওয়ার কাজ চলছে। পাইলন দিচ্ছে যাতে বাঁধগুলি ধসে না যায়। দেখতে পাচ্ছেন সেই কাজ চলছে। এই ওটা বাঁধো, এটা মারো। মশলা হয়ে যাচ্ছে মনে হয়। বুঝছো তো? এরা এই ধরো। আসুক আসুক। যেটুকু মুড়ে দাও। এটা ঠিক। এটাকে জাগ দিতে হয়, জাগ দিয়ে দুটো বের মারতে হবে, মেরে টানতে হবে। এটা বসে চাপ দে, তো এটা বসে একটু চাপ দে, এই পা দে ওখানে থেমড়ে পাস। মাথায় দাও, মাথায় মাথা দিউনি, দুটো দিলে তো মাথা। এবার টানো, এবার বসবে। টান। এই চাপে পা দে, চাপায় পা দে। হ্যাঁ দে, চাপ দে। দাও মুড়ে দাও এবারে। হাত না যাচ্ছে, যাচ্ছে। এই মোড়, এই দুপারেরটা মোড়। আচ্ছা এবারে কেমন হবে? আমি এবারে ভালো কাজ হয়েছে, ভালো হয়েছে, গোড়ায় দে। এবারে ভালো হয়েছে। মারো। এইগুলো বড় বড় দিতে হবে। জানি বকুদা, সেই কোপ এইগুলো বড় এইগুলো হাম্বল বড় মুকুট দিতে দিয়ে হবে। মাছটাকে মাটির মোকাম, মধ্যে, মোকাম, আমার নাম মোকাম। মোকাম বলে। হুম। বল। মার। আরেকটা। পাইলনের কাজ চলছে নদী উপকূলবর্তী বাউন্ডারিতে, যাতে মাটি ধসে না যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আর মারতে হবে না, আর মারতে হবে না। দে আর তাহলে দাও, এবার পিরেক দিয়ে এটা মেরে আটকে দাও। কেন না তো ব্যাস। বোতল পিন না বইতে হলে সকালতে মারলে এটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। যা পিন আছে এটা হয়ে যাবে বার পিটটা। তাহলে তুমি যদি আজকে গুলে আসে বলবে তুমি আজ তোতা ভাঙ নিতে আসবে নাকি? ও অরুণে বলে দিয়ে, ওরা না আসুক, অরুণ 4 জন লোক পাঠাবে ওই ইয়ে মালবো আর সকালতে, আর সঞ্জীবে ডেকে নিয়ে আসবে, হয়ে যাবে। দুজন দুজন পাল্টাপাল্টি করে ইয়ে মেখে দেবে। শোয়াক না, ওই বোতলে জল দিয়ে কোপ দুটো ধুয়ে নাও। হ্যাঁ না, দুটো কোপ ধুয়ে
নদী বাউন্ডারি বাঁধ দেওয়া হচ্ছে পাইলন, দেখতে পাচ্ছেন সেই কাজ চলছে। ওগুন ধো না, ওগুন ধো। নদী বাউন্ডারি যাতে ভেঙে না যায়, এই বাউন্ডারি যাতে ভেঙে না যায় তার ব্যবস্থা করা হচ্ছে পাইলন দিয়ে, বাঁশ পিরাক দিয়ে পাইলন দেওয়া হচ্ছে। এরপরে মাটি ভরে বস্তা দিয়ে এখানে দেওয়া হবে, যেগুলো যেমনভাবে নিচে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তেমনভাবে দেওয়া হবে। আজকের মতন কাজ আপাতত শেষ, বেলা হয়ে গেছে। হচ্ছে গোদা, কাজ আজকের মতন শেষ। হ্যাঁ, দড়ি সব ওই বস্তার ভিতরে ঢুকে দাও। ওই আলটা মালটা সব ভিতরে ঢুকে দাও। তুমি গিয়ে হাত ধরে দিতে হবে। এই দড়ি কটা ওর ভিতরে আলটা দড়ি ওর করে দাও। বেলা হয়ে গেছে, কাজ বন্ধ। এটা ভাগ আছে, এটা নিতে হবে। পেরাক ওর বলেছি তো, 10 কিলো পেরাক নিতে বলেছি। দাদা আটা কই দেবে না, ওটা যাবে যদি নেবো। কালকে তো জল দিতে হবে। না তিন গাড়ি নেবো, কালকে তো জল দিতে হবে। মোখা ওই সুকমার দোকানে রাখবো, আর ওখান থেকে নিয়ে চলে আসবো আবার।